নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ তরকারির জন্য একটা মশলা। এখানে নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি গোটা ধনে, এখানে নিয়েছি গোলমরিচ, একটুখানি তেজপাতা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এখানে আপনারা ইচ্ছা করলে গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি গরম মশলা আমার প্রচুর গুঁড়ো রয়েছে, যার জন্য আমি এখন আর অ্যাড করব না। এবার এর সঙ্গে অন্যান্য মশলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমি এইভাবে কিন্তু সবটা ভেজে নেব ভালো করে। গ্যাসের ওভেন আমি কিন্তু অন করে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে রোস্ট করব। যতক্ষণ পর্যন্ত না এগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে, পুড়বে না কিন্তু, সুন্দরভাবে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এরকম ঘরের মধ্যে অবসর সময় এইসব মশলা তৈরি করে রেখে দিলে দেখা যায় যে অনেক সুস্বাদু হয়। সব সময় বাজার চলতি যে মশলা আমরা কিনি সেগুলোর থেকে কিন্তু এটা হাজার গুণ টেস্ট অনেক বেশি, একটু পরিশ্রম বেশি লাগে, কিন্তু এতে অনেক সুস্বাদু লাগে। যে কোনো খাবার আমরা যখন ঘরে তৈরি করি, নিরামিষ খাবার, তখন কিন্তু সেখানে আমার অনেক কাজে লেগে যায়। এরকমভাবে আপনারাও কিন্তু ঘরের মধ্যে তৈরি করে রেখে দিতে পারেন। পছন্দ মতো এরকম মশলা অ্যাড করে এরকমভাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এগুলোকে ভালোভাবে এগুলো ভেজে নেব। এটা নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। কুমড়োর চক্কা কিংবা ডাঁটা চচ্চড়ি কিংবা এমনি প্লেন চচ্চড়ি, এছাড়াও বড়ির যেসব প্রিপারেশান রয়েছে সব প্রত্যেকটাতে কিন্তু এই মশলাটা খুব ভালো যায়। এবারে সব জায়গায় তো গরম মশলা অ্যাড করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে গরম মশলা অ্যাড করাই যায় না। এই মশলাটাই কিন্তু খুব ভালো লেগে যায়, যার জন্য আমি কিন্তু এখানে কোনো লং এলাচ দারচিনি অ্যাড করিনি। ঠিক এইরকমভাবে তৈরি করে রেখে দিলাম। অতিরিক্ত তৈরি করলে আবার অনেক সময় দেখা যায় যে এর কিন্তু যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার জন্য অতিরিক্ত তৈরি করার দরকার নেই। এইরকম কিছুটা সময়ের জন্য আমি তৈরি করে রেখে দিলাম, তারপরে বাকিটা আবার ফের যখন নতুন আবার তৈরি করা যাবে। তাই এইরকমভাবে মাঝে মাঝে আমরা কিন্তু ইজিলি আমরা কিন্তু ঘরে আমরা এরকম মশলা তৈরি করে নিতে পারি। এইরকম ভালোভাবে কিন্তু আমাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবারে এটাকে আমি কিন্তু ফ্যানের নিচে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। আমি যদি এই গরমটা যদি ডাইরেক্ট আমি যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু ব্লেন্ডার বাস্ট করতে পারে। ঠিক এইরকম একটা টেক্সচার এসেছে, পুড়বে না কিন্তু ঠিক এইরকম একটা টেক্সচার আসবে। এইবারে আমি এটাকে পাখার নিচে আমি কিন্তু এটাকে ঠান্ডা করতে দেবো। এবারে আমি একটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, তারপরে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন অবসর সময় যখন সময় পাবেন। সব সময় তো এগুলো হয় না। এমনি বাজার চলতি মশলা আমরা ইউজ করি ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা হাতে হয়তো একটু সময় পেলাম, তখন কিন্তু আমরা ইজিলি আমরা যদি এইভাবে যদি তৈরি করে রেখে দিই, আমাদের কিন্তু এটা কিন্তু অনেক খাবারের স্বাদ হাজার গুণ বাড়িয়ে দেয়। এবং বাজার চলতি মশলা সবসময় দেখা যায় যে ভালো লাগে না, তখন কিন্তু আরও দুর্দান্ত লাগে। এবারে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। ব্যাস চলে এলাম ব্লেন্ড করে নিয়ে মশলাটাকে। ঠিক এইরকম হয়েছে। এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নায় দিলে খাবারের টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায়। এর জন্য আমি একটা এখানে এয়ারটাইট বাক্সের মধ্যে রেখে দেবো।
এটা এরকম করে আমি ঢেলে রেখে দিলাম, যে কদিন চললো আবার এরকম করে নতুন করে বানিয়ে নেবো। ঠিক এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন যে অনেক সুন্দর লাগছে। ঠিক এতটুকু এইরকম হয়েছে, এইরকম হবে। এবং যখন ভাজা হয় এবং যখন ব্লেন্ড করা হয়, সারা ঘরেতে এত সুন্দর একটা স্মেল আসে যেটা বলা যায় না। এইবার আমি এটাকে এয়ারটাইট করে রেখে দিলাম। এটা বেশ কিছুদিন চললো, আবার যখন শেষ হয়ে যাবে আবার ফের এটা বানিয়ে নেবো। ব্যাস, কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা যখন মশলা তৈরি করব তখন আপনাদের সামনে এরকম নিয়ে চলে আসবো।